তারপরে লম্বা ঘটনা, এই লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য জেরুজালেম। তো ইউসুফ আলাইহিসসালাম কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন। কোথায় অর্থমন্ত্রী হলেন? মিশরে। আর তার বাপ আর তার 11 ভাই কোথায় আছে? ফিলিস্তিনে। আজকেও মিশর আর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই, ওই কালে যে রকম ছিল। আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া। একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব। গাজার রাফা ক্রসিং দিয়ে, মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব। ওই কালেও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম, মানে বেশি, যাতায়াত বেশি। আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের যাতায়াত বেশি। তো এই জন্য ইউসুফ আলাইহিসসালাম মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে। আর বাপদাদা ছিল ফিলিস্তিনে, ইয়াকুব এবং তার 11 ভাই।